এবং সেলফি তুলতে তুলতে ঠাস করে মাটিতে পড়ে গেছে। এই মহিলা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিল। নেওয়ার পরে 7 দিন পরে ওই মহিলার জ্ঞান ফিরছে। তার স্বামীকে বলতেছে, ওগো আমি মনে হয় এ যাত্রায় বেঁচে গেলাম। কই তুমি বাঁচিছো, তোমার গায়ের নিচে যে 3 জন পড়ছিল তার একটাও বেঁচে নাই। তার মানে বাবা সেলফি সাবধানে তুলবেন। কি বলবো, খুব দ্রুত মানে কষ্ট ক্লাস করে জার্নি করে এক জায়গা থেকে মানে ঢাকা থেকে যাচ্ছি একটা অনুষ্ঠান করতে, অনেক দূর যাচ্ছি। ওদিন ট্রেনে চড়ে যাওয়ার পথে এখন আমার একটু বাথরুমের চাপ দিছে, আমি টয়লেটে গেলাম। যাওয়ার পরে আমার কাজ কাম যা ছিল সারলাম। এখন বদনা টান দিই, বদনা আর আগায় না। কি একটা বিপদ না কন্ত দিই, বদনারে টান দিচ্ছি, আমার কাজ কাম শেষ করবো, বদনা আগায় না। বদনায় দেখি শিকল বাঁধা। এখন উপরে লেখা আছে, যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করতে পারেন। এখন আমি ওই নাম্বারে ফোন দিয়ে বললাম, হ্যালো, আপনাদের এই ট্রেনের বাথরুমে যে বদনাটা আছে ওটা তো শিকল দিয়ে বাঁধা, ওটা তো জায়গা মতো যাচ্ছে না, কি করবো? কয় বাবা রে, বদনাটা তো শিকল দিয়ে বাঁধা, জায়গাটা তো শিকল দিয়ে বাঁধা না, তো আগায় নাও। ঠিক আছে, যাই হোক, আসলে অনুষ্ঠান করতে গেলে সবাই একসাথে বিনোদন করতে হয়। আমাদের হাতে খুব বেশিও সময় নাই। আমি একটা প্রায় ভদ্রলোক, তা তো জানেন। হ্যাঁ, একটা প্রায় ভদ্রলোক। ছবি আমি তুলবো। আচ্ছা, আমি পরে যাই হোক, আর একটা খুব মজার কথা বলি। টাকার নেশা নায়িকার পৃথিবীতে সবার আছে, তার ভিতরে একটু মহিলাদের বেশি। ঠিক কইছি কিনা? আর একদিন ট্রেনে চলে জার্নি করতেছি, 3 জন মহিলা, 3 জন মেয়ে, তারা কেউ বিয়ে শাদী করে নাই। এক বান্ধবী আর এক বান্ধবীরা বলতেছে, এই জানিস, আমি যদি একটা কোটিপতি পেতাম, কোটিপতি ছেলে পেলে আমি বিয়ে করতাম, না হলে কোনোদিনই করবো না। ওই বান্ধবী আর এক বান্ধবীরা বলতেছে, আচ্ছা তুই যদি কোটিপতি না পারিস তাহলে কি আর বিয়ে করবি না? করতে পারি, যদি 50 লাখ করে 2টা ছেলে পাই তাহলে করবো। বলতেছে, মনে কর 50 লাখ করে 2টা ছেলেও পালি না, তখন কি করবি? তাহলে কি করবো, 25 লাখ করে 4টা ছেলেকে বিয়ে করবো, তারপর আমার কোটিপতি লাগবে। এরপরে বলতেছে, মনে করে যে তোর 25 লাখ করে 4টে ছেলেও ছুটলো না, তখন কি করবি? তাহলে কি করবো, 10 লাখ করে 10টা ছেলেকে বিয়ে করবো, তারপর আমার কোটিপতি চাই। উপরে বসে আছে এক ভিক্ষুক, ভিক্ষা করে। ও ঠপাস করে লাভ দিয়ে মহিলাদের সামনে পড়ছে, কয় আপা, যদি 1000-এর ঘরে আসে তাই আমার একটা চান্স দিয়ে। ঠিক আছে, ঘুমাইতে 1000-এর ঘরে আসলে তো একটা চান্স দিয়ে লাগে। যাও, বিনা ফিল করে দেখবি, ফোন দেয়। আমি এই পর্যায়ে